ইমোশন হলো মানসিক অবস্থা, মনের অনুভূতি, চিন্তা, আচরণ সবই ইমোশনের বহিঃপ্রকাশ। ভালো লাগা, খুশি, দুঃখ, ভয়, রাগ, বিরক্তি এই সবই এক একভাবে ইমোশনের বা আবেগের প্রকাশ। কেউ কেউ বলেন মনে এক, বাইরে অন্য রূপে না থাকতে, নিজের অনুভূতিগুলোকে নিজের ভেতরেই লুকিয়ে না রাখতে, অন্যে কী ভাবছে তা ভেবে কান্নাকে চেপে না রাখতে, হাসিকে চেপে না রাখতে। তারা বলেন কষ্টগুলোকে চেপে না রেখে ঝরঝরিয়ে কান্না করে কষ্টগুলো সব দূর করে দিতে, মিথ্যে কলসে নিজেকে আবৃত না করতে। আবার কেউ বলেন মনের ভেতর যা রাগ, অনুভূতি, ক্ষোভ, কষ্ট যাই থাকুক না কেন, বাইরে থেকে যেন কেউ মনের ভেতরটা দেখতে না পায়। সমস্ত অনুভূতি মনেই থাকবে, বাইরে দেখাতে হবে অন্য। বেশি ইমোশনাল লোকগুলো দেখা যায় অনেক বেশি কষ্ট পায়, আর নয়তো কাউকে বিশ্বাস করে অনেক বেশি ঠকে যায়। বেশি ইমোশনাল মানুষগুলো অল্পেই খুশি হয়ে যায়, আবার অল্পেই রেগে যায়। আবার এদের রাগটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় না। আবেগ আমাদের জীবনের স্বাভাবিক একটি অংশ, তবে আবেগের অতিরিক্ত বহিঃপ্রকাশ কখনো কখনো আমাদের জীবনে ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হয়। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ইমোজি এঁকে নিচ্ছি। সব ইমোজিগুলো আঁকা হয়ে গেলে আমি পেপারগুলো দিয়ে দুটি ফোল্ড করে করে একটার গায়ে একটা লাগিয়ে ফেসের উপর বসিয়ে নিচ্ছি। তাই আগেই ফেসের সাইজ অনুযায়ী ইমোগুলো কেটে নিয়েছিলাম। এবার ফেসে লাগানোর পরে মেয়েটিকে দেখতে কেমন লাগছে। একবার সে কান্না করছে, একবার রেগে যাচ্ছে, একবার হাসছে, একবার মন খারাপ করছে। ভালো না? এই ভিডিওতে করা ক্রাফটিংয়ের মতো আমাদের ফেসেও যদি ইমোজিগুলো বসিয়ে দিতে পারতাম কেমন হতো? আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাকে উৎসাহ দেবেন। আমার ছেলে এই ক্রাফটিংটি অনেক পছন্দ করেছে। ওর জন্য আমি একটি ছেলে এঁকে তার মুখে এমন ইমোজি বসিয়ে ক্রাফটিং করে দেব। সে বলল তার বন্ধুদেরকে দেখাবে। আমার সব কাজের খুব ভালো সমালোচক আমার ছেলে। আচ্ছা, তবে আজ এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন।